नमस्कार बंधुरा आज आबारो चले एसेছি नतून एकटी रेसिपिर भिडियो निये। तो आज आमी आपनादेर बानिये देखाबो दोकानेर मतो पारफेक्ट एबं मुचमुचे आलुर चप। तो चलुन बानानो शुरू करी। एर जोन्नो आमी एकटी पात्रेर मध्य परिमाण मतो बेसन निये निয়েছি। एटिर मध्य हालका हालका जल दिए आमी बेसनेर बैटारटी रेडी करे नेब। देखुन এইভাবে হালকা হালকা জল দিচ্ছি। খুব বেশি জল কিন্তু একবারে অ্যাড করবেন না, তাতে কিন্তু বেসন ব্যাটার খুব পাতলা হয়ে যেতে পারে। এরপর হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন বেসনের ব্যাটারটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। অপরদিকে আমি ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। অপরদিকে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আজ আমি 3টে শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছিলাম, সেগুলো আলুর সাথে মিশিয়ে নেব। তো এইদিকে দেখুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, আর হাফ টিস্পুন লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ম্যাশ করে রাখা আলুটি আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম গুঁড়ো। তো দেখুন আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। অপরদিকে আমি ওভেনের মধ্যে অন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর এদিকে বেসনের ব্যাটারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওদিকে আলুর পুরের আমি গোল গোল বলের আকারে শেপ দিয়ে নিয়েছিলাম। এটিকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি, অন্য একটি পাত্রের মধ্যে রাখছি। পাত্রের মধ্যে কিন্তু আমি আগে থেকেই বেসন ছড়িয়ে রেখেছিলাম। তো দেখুন সবগুলো চ্যাপটা করে নিচ্ছি। এরপর ওই আলুর পুর বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আবারও একটি ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম ভাজা হওয়ার জন্য। তো দেখুন সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখব। এরপর বাকি চপগুলিও আমি ওই একই প্রসেসে ভেজে নেব। তো দেখুন সবগুলি চপ আমার রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে এভাবেই পাশে থাকুন।